আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব আমাদের জামাই যে যার বিয়ে আজকে। আমি ইন্ট্রোভার্ট মানুষ, সচরাচর কারোর সাথে কোনো দিকে যাওয়া হয় না খুব একটা। আবার আমি এমন মানুষ যে আমি কাউকে অফার করলে কেউ বা আমার সাথে যায় না, মনে হয় যে রসকসহীন মানুষ, সবাই এরকম চিন্তা ভাবনা করে। তো হুট করে গত ফ্রাইডেতে একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পেলাম। মূলত দাওয়াতে রাজি হওয়ার কারণ হচ্ছে যে মানুষটা দাওয়াত দিছে এই মানুষটা পুরোপুরি দেখতে এরকম, এবং তার বংশগুলো দেখতে হচ্ছে পুরোপুরি এইরকম, মানে এক কথা সাদা চামড়া। তো আমার নষ্ট মনের মধ্যে একটু এক্সপেকটেশন ছিল, যেহেতু এই মানুষগুলোর ফ্যামিলি পুরোপুরি সাদা চামড়ার মানুষ, তাইলে অবশ্যই আমি যে বিয়েতে যাচ্ছি ওইখানেও কোনো না কোনো সাদা কোনো পরী বা রাশিয়ান টাইপের কোনো মেয়ে থাকবে। ইউনো বাঙালি ছেলেরা রাশিয়ান বলতে একবারে ফিদা। কিন্তু বাস্তব আর রিয়েলিটি যে ভিন্ন সেটা বরাবরই এই প্রকৃতি প্রমাণ করে। কিন্তু রিয়েলিটির সাথে মিল না পেলেও ডেকোরেশন ছিল ওনার কথা মতো পুরোপুরি রিয়েলিটি সম্পন্ন। বাগান বিলাস বাড়ির ঢোকার যে সৌন্দর্যটা এটা আরো বাড়াই দিছে। আমরা শুধু অপেক্ষমাণ ছিলাম কতক্ষণে জামাই সেজেগুজে বের হয় তার নতুন বউয়ের উদ্দেশ্যে রওনা দিবে বলে। এই বাড়িতে বাচ্চাদের মন সবসময় প্রফুল্ল থাকে, তাই বাচ্চাদের খুশি করতেও আমরা অনেকগুলো চকলেট কিনে সবার হাতে একটা একটা করে দিচ্ছিলাম। আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব আমাদের জামাই যে যার বিয়ে আজকে। ফাইনালি ভাই দল বল নিয়ে বের হইলো, কারণ ভাইয়েরও তো একটা ধৈর্যের ব্যাপার আছে। ভাবির কথা মতো ভাবিকে খুশি করার জন্য ভাই 1000 গোলাপ দিয়ে গাড়ির ডেকোরেশন করলো। দুলাকে এক প্রকার জোর করে আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠালাম। আমরা বরের গাড়ির পিছনে থাকলেও তাড়াতাড়ি সামনে বের হয়ে আসলাম, কারণ হচ্ছে যে সামনে অপেক্ষমান ছিল 25 থেকে 30টি বাইক। কারণ ভাইয়ের কথাই ছিল যে 25 থেকে 30টা ভাই বন্ধু বাইক নিয়ে না গেলে বিয়ে করুম না। তো সেই হিসাবে 25 থেকে 30টা বাইক রাখা হয়েছে সামনে, যেগুলা হচ্ছে যে শোডাউন করতে করতে আমরা কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তায় মুখরিত হইতেছিল জয় বাংলা ধানের শীষ, জয় বাংলা ধানের শীষ। কিছু কিছু জায়গায় ব্রেক নিতে নিতে দোলার জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ হচ্ছে আমরা না একটু বেশি সামনে চলে যাইতেছিলাম। বাইক রেস আগ পিছ করতে করতে আমরা সবাই এক জায়গায় গিয়ে দাঁড়ালাম, কারণ কথা ছিল যে সবাই এক জায়গায় গিয়ে দাঁড়াবো, এবং সেখান থেকে হচ্ছে যে বাইকগুলা দুপাশ দেখে দাঁড়ানো থাকবে, আর হচ্ছে যে মাঝখান দিয়ে আমরা ভিডিও করে বরের গাড়ি পর্যন্ত শো করব। তো এই হিসাবে ওই রকম একটা ভিডিও নেওয়া হলো আমাদের। ফাইনালি হুইসেলে মুখরিত হতে হতে আমরা কনের বাড়ির সামনে এসে পৌঁছলাম, এবং ওনাদের বাড়ির সামনে একটা মসজিদ, যেখানে হচ্ছে যে সবগুলা বাইক পার্কিং করলাম। কনের বাড়িতে আসার পর গেটের সামনে দেখলাম যে অনেক পরিমাণ হ্যাসেল হইতেছিল। কারণ হচ্ছে যে এখানে উদ্যোক্তারা দাঁড়াই ছিল। ওনারা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় উদ্যোক্তা, যারা হচ্ছে যে কম খরচ করে বেশি টাকা হাতায় নেয়। তো ওনারা হচ্ছে যে দাঁড়াই ছিল ফিতা কাটার জন্য, আর হচ্ছে বেশি টাকা কামানোর জন্য একটু সুন্দর সুন্দরী আপুগুলা মেকআপ করে আসছিল। তো একটা আপুর উপর ক্রাশ খেতে যাব, তখন আপুর পেছন থেকে বাচ্চা এসে মামা বলে ডাকতেছিল। আচ্ছা, জীবনটা এখানে আরেকবারের মতো ভেঙে গেল। বর পিতা কাটার পর ওনারা আলাদা আসনে বসাই দিলাম, এবং বাইরে বললাম যে ভাই, দুনিয়াতে ভাই বন্ধু তখন পর্যন্ত আপন না পর বুঝবেন না, যখন পর্যন্ত আপনি আইসা বিয়েতে আলাদা আসনে না বসেন। ভাই ভাই এই ভাই ভাই আমরা কার পক্ষের লোক? কার পক্ষে? নিরপেক্ষ নিরপেক্ষ ভাই। নিরপেক্ষ। ভাই এদিকে অলমোস্ট 4টার বেশি বেজে গেছে, আর খিদায় পেট অনেক চুচো করতেছিল। গ্যাস্ট্রিক জুস গুলা নিজে নিজে সিক্রেশন হয়ে নিজের ওয়াল নিজে কামড়াই খাইতেছিল। আর ইভেন্ট ম্যানেজমেন্টের লোকগুলো বাজে সার্ভিসের কারণে আমাদেরও অনেকটা দেরি হয়েছিল খাবার দিতে। আমরা রসিক ভোজন মানুষ, ওই পরিমাণে খাইতে পারি নাই। অলরেডি আমাদের গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হয়ে খিদা মন্দ হয়ে গেছে। তারপর খাবারের পরে দেখলাম যে মিষ্টি দিয়া পোলাও রান্না, এটাকে কি বলে, শাহি জর্দা নাকি সামথিং, আমি জানি না। আমাদের খাবারের মাঝখান দিয়ে ভাবি এন্ট্রি নিল। তবে এদিক দিয়া একটু ভালো ছিল যে হচ্ছে সাধারণত আমরা যখন বিয়েতে কনে থেকে কোনো সুন্দর মেয়ে দেখি তখন সবাই ওই মেয়ের প্রতি ইন্টেনশন থাকে, ওই মেয়ের প্রতি অ্যাট্রাকশন থাকে। কিন্তু এই বিয়েতে সবচেয়ে সুন্দর লাগতেছিল ভাবিরেই, এবং হচ্ছে যে যার কারণে সবাই ওনারা নিয়ে অনেক ব্যস্ত ছিল। এটা ভালো ছিল। বিয়েতে মানুষ ততক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত খাবার না পায়। তো আমরাও খাবার খেয়ে শেষমেশ মনের ভিতরে বাদ্য বাজাতে বাজাতে বিদায় নিলাম।